পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যার গড় উচ্চতা ৮,৮৪৮ মিটার বা ২৯,০৩৫ ফিট, যা নেপাল ও চীনের সীমান্ত রেখায় অবস্থিত। অপরদিকে সমুদ্রের তলদেশে অবস্থিত পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ, যার গভীরতা প্রায় ১১,০৩৪ মিটার, অর্থাৎ ৭ মাইলের সমান। এখন যদি পুরো মাউন্ট এভারেস্টকেও তুলে এনে এই জায়গায় ডুবিয়ে দেওয়া হয়, তাহলেও এভারেস্টের শীর্ষ সমুদ্রপৃষ্ঠ থেকে ২,০০০ মিটারের বেশি নিচে থাকবে। ১৬শ শতকে প্রশান্ত মহাসাগরের এই এলাকাগুলো ছিল স্পেনের উপনিবেশ। স্পেনের রাজা চতুর্থ ফিলিপের রানী ছিলেন মারিয়ানা। তার নামেই নামকরণ হয়েছিল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জগুলোর। উত্তর প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে এই দ্বীপগুলো আসলে ডুবে থাকা কিছু ঘুমন্ত আগ্নেয়গিরি। এই দ্বীপপুঞ্জ থেকে ২০০ কিলোমিটার পূর্বে বিস্তৃত বিশ্বের গভীরতম মহাসাগরীয় খাত। ২,৫৫০ মিটার লম্বা এবং ৬৯ কিলোমিটার চওড়া এই সামুদ্রিক খাতের নাম দেওয়া হয়েছে নিকটবর্তী দ্বীপপুঞ্জের নামেই। মারিয়ানা খাত ঠিক কতটা গভীর তা মাপার তোড়জোড় চলে আসছে বহু বছর ধরে। চেষ্টাও কম হয়নি, কিন্তু ১৯৬০ সালের আগে সাফল্যের মুখ দেখেননি বিজ্ঞানীরা। এই গভীর আর রহস্যময় খাতের টানে বিভিন্ন সময়ে ছুটে গিয়েছেন বহু বিজ্ঞানী। প্রথম দুই অভিযাত্রী ছিলেন জ্যাক পিকার্ড এবং মার্কিন নৌবাহিনীর লেফটেন্যান্ট ডন ওয়ালস। ১৯৬০ সালে মার্কিন নৌসেনার ব্যাথিস্কেপে সওয়ার হয়ে এই দুই দুঃসাহসী পৌঁছে গিয়েছিলেন মারিয়ানা ট্রেঞ্চের একেবারে গভীরে। ব্যাথিস্কেপ হল সমুদ্রের গভীরে অভিযান চালানোর জন্য জলযান। সুইস ও ইতালীয় প্রযুক্তিতে নির্মিত ব্যাথিস্কেপ ত্রিয়েস্তের সাহায্যে বিশ্বের গভীরতম বিন্দুতে অভিযান চালিয়েছিলেন এই অভিযাত্রী জুটি। ৫ ঘন্টা ধরে অবতরণের পর তারা গন্তব্যে পৌঁছাতে পেরেছিলেন, কিন্তু চ্যালেঞ্জার দ্বীপের গভীর বিন্দুতে থাকতে পেরেছিলেন মাত্র ২০ মিনিট, যদিও তারা ১০,৯১৬ মিটার নিচেই নামতে পেরেছিলেন এবং ছবিও তুলতে পারেননি ঠিকঠাক, কারণ এক আশ্চর্য রহস্যময় মেঘ ঘিরেছিল তাদের যাত্রাপথ। এখন আপনাদের মনে আসছে সমুদ্রের এত নিচে মেঘ এলো কোথা থেকে? আসলে এই মেঘ আকাশের জলীয় বাষ্পপূর্ণ কণার সমষ্টি নয়, এ হলো বালি, কাদামাটি ও অন্যান্য উপকরণের সমষ্টি, যা জলের প্রবাহে ক্রমাগত জমতে থাকে মহাসাগরের গভীর খাতে। এই জমাটবদ্ধ বালি কাদামাটির অংশকেই মেঘ বলে বর্ণনা করা হয়। বিজ্ঞানীদের মূল প্রশ্ন ছিল, মারিয়ানা খাতের গভীরে কি প্রাণের অস্তিত্ব আছে? দুই অভিযাত্রীকে বারবার জিজ্ঞাসা করা হয়েছে এই প্রশ্নটি, কিন্তু একে সেখানে নিকষ অন্ধকার, তার উপর কাদামাটির জমাট মেঘ, ফলে অন্ধকার ভেদ করে ত্রিয়েস্তের আলো রহস্যভেদ করতে পারেনি। পিকার্ড বারবার দাবি করেন তিনি গভীর খাতে একটি ফ্ল্যাটফিশ দেখেছিলেন, কিন্তু তার দাবির সঙ্গে সহমত হতে পারেননি বিজ্ঞানীদের অধিকাংশই। তাদের মতে জলস্তরের অত চাপে কোনো প্রাণী জীবিত থাকতে পারে না, কারণ চাপের ফলে ক্যালসিয়াম দ্রবীভূত হয়ে যাবে। ক্যালসিয়াম গলে গেলে প্রাণীর হাড়ের গঠনও অসম্ভব। কিন্তু প্রকৃতি বারবার ভুল প্রমাণ করেছে বিজ্ঞানীদের ধারণাকে। গবেষক ও সমুদ্র বিজ্ঞানীদের ধারণা, চ্যালেঞ্জার দ্বীপ সহ মারিয়ানা খাতের বহু অংশেই নিকষ অন্ধকারে বহু রহস্য অপেক্ষা করে আছে বাইরের পৃথিবীর জন্য। মারিয়ানা ট্রেঞ্চের তুলনামূলক অগভীর অংশে অ্যাম্ফিপড এবং হ্যালোথুরিয়ান্সের মতো সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব রয়েছে। তবে বিজ্ঞানীরা নিশ্চিত, প্রাণীবিজ্ঞানের আরও অনেক বিষয় অপেক্ষা করছে মারিয়ানা খাতের নিকষ অন্ধকারে। চরম পরিবেশে কি করে প্রাণীগুলো নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে সেই রহস্য জানা গেলে বায়োমেডিসিন ও বায়োটেকনোলজির অনেক বন্ধ দরজা খুলে যাবে। কখনো কখনো হাইড্রোজেন সালফাইড সহ বিভিন্ন ধরনের খনিজ সমৃদ্ধ গরম জলও বের হয় চ্যালেঞ্জার দ্বীপের ছিদ্রপথ দিয়ে। এগুলো প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হয় বায়োফিলিক জাতীয় ব্যাকটেরিয়াদের। এইসব ব্যাকটেরিয়াকে খেয়েই আণুবীক্ষণিক জীবরা বেঁচে থাকে, আর এদের খেয়ে বেঁচে থাকে মাছেরা। এইভাবেই সমুদ্রের এত গভীরে জীবনচক্র কিন্তু চলতে থাকে, ঠিক যেমনটি চলে সমুদ্রের ওপরেও। অতি ক্ষুদ্র কিছু ব্যাকটেরিয়ারও দেখা মেলে মারিয়ানা খাতে। সাধারণত সমুদ্রতলের গভীরে মৃত প্রাণীর কঙ্কাল,
খোলস জমা পড়তে থাকে। মারিয়ানার তলদেশও ঠিক আলাদা নয়, এখানকার জলের রং সেই জন্যই খানিকটা হলুদ রঙের। রহস্যের এখানেই শেষ নয়। বিজ্ঞানীরা মনে করেন এই মারিয়ানা দ্বীপপুঞ্জ আসলে ডুবো আগ্নেয়গিরির একটি মাথা। প্রাকৃতিক নানা বিপর্যয়ে সমুদ্রের একদম নিচের অংশে শত শত বছর ধরে আগ্নেয়গিরির যে অগ্ন্যুৎপাত ঘটেছে তার থেকেই তৈরি হয়েছে মারিয়ানা প্লেট। কোনো এককালে প্রাকৃতিক দুর্যোগে প্রশান্ত মহাসাগরীয় প্লেটের সঙ্গে ফিলিপিন প্লেটের সংঘর্ষ ঘটে, যার ফলে বিশালাকৃতি প্রশান্ত মহাসাগরীয় প্লেট চলে যায় ফিলিপিন প্লেটের নিচে, আর তার ফলেই প্রশান্ত মহাসাগরের জলের তলায় জন্ম নেয় এক গভীর ট্রেঞ্চের। মারিয়ানা দ্বীপগুলো দাঁড়িয়ে আছে এইসব প্লেটের ওপরেই। মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীর অংশটার নাম চ্যালেঞ্জার দ্বীপ। গুয়াম দ্বীপপুঞ্জের ৩৪০ কিলোমিটার দূরে ইংরাজির ভি অক্ষরের মতো দেখতে এই অংশটা নাকি পৃথিবীর গভীরতম বিন্দু, যার গভীরতা ১১,০০০ মিটারেরও বেশি। এর নাম চ্যালেঞ্জার দ্বীপ। চ্যালেঞ্জার 2 নামে একটি জাহাজের নাবিকেরাই এটি সর্বপ্রথম আবিষ্কার করেন, আর তাই জন্যই এর নাম রাখা হয় চ্যালেঞ্জার দ্বীপ। হিসাব করে দেখা গেছে সমুদ্রের নিচে ১,০০০ মিটার তলদেশ পর্যন্ত সূর্যের আলো পৌঁছাতে পারে। তারপর শুধু অন্ধকার, ঘন কালো জল আর রহস্যময় আরেক জগৎ। খুব স্বাভাবিকভাবেই ১১ কিলোমিটারের গভীর চ্যালেঞ্জার দ্বীপ পর্যন্ত সূর্যের আলো পৌঁছানো কোনো মতেই সম্ভব নয়। একে তো সূর্যের আলো নেই, তার উপর ভূপৃষ্ঠ থেকে এত নিচে, ফলে এই অংশের তাপমাত্রাও অসম্ভব কম। এত গভীরে এই ঠান্ডায় জলের ঘনত্ব যে স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি, তার নতুন করে কোনো বলার অপেক্ষা রাখে না। সোজা কথায় পৃথিবীর শীতলতম বিপজ্জনক অঞ্চল এই খাত। মারিয়ানা খাতের শেষ সীমানায় তাপমাত্রা ঘোরাফেরা করে ১ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই অংশে জলের চাপও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। প্রতি বর্গ ইঞ্চিতে এই চাপের পরিমাণ প্রায় ৮ টন। সমুদ্রতলে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপের তুলনায় এই পরিমাণ প্রায় ১০০০ গুণেরও বেশি। গভীরতা যতই বাড়তে থাকে জলের চাপও তত বাড়তে থাকে। ১১,০০০ কিলোমিটার গভীরে এই প্রবল জলের চাপ কেমন হতে পারে আন্দাজ করতে পারছেন কি? জলের সেই অতি মানবিক চাপ ইস্পাতকেও বাঁকিয়ে দিতে পারে। এইখানেই রহস্যের শেষ নয়। এছাড়াও বলা হয়ে থাকে এই মহাসাগরের মাত্র ৫% জানা গেছে, বাকিটা রহস্যের চাদরে মোড়া আজও। আর মারিয়ানা খাতে কয়েক যুগ আগে থেকেই সময় যেন থেমে আছে সেখানে। এই খাতের গভীরে আরও যেসব আশ্চর্য প্রাণীর দেখা মিলেছে তা কম রহস্যময় নয়। সমুদ্রের এত গভীরে জলের চাপে হিমশীতল ঠান্ডায় ওই প্রাণীরা কিভাবে বেঁচে আছে সেটাও একটা সবচেয়ে বড় রহস্য। আমাদের চেনা জগতের বাইরে অজানা আরেক জগৎ যেন বেঁচে আছে এই মারিয়ানা খাতের বুকে। বিজ্ঞানীরা আজও কুল কিনারা পায়নি যার। সত্যিই কি প্রাগ ঐতিহাসিক প্রাণীরা বেঁচে আছে সমুদ্রের নিচে রহস্যময় অন্ধকারে, নাকি ভিন গ্রহের দৈত্যকার কোনো জন্তু ঘাঁটি গেড়েছে পৃথিবীর গভীরতম তলদেশে? সে রহস্য যেন চাপা পড়ে আছে অন্ধকার প্রশান্ত মহাসাগরের নোনা জলের গভীরে। বিজ্ঞানী মহলের আরও ধারণা, মারিয়ানা খাতের অন্ধকারে ভবিষ্যতে আলো ফেলতে পারলে পৃথিবীর প্রাণ সৃষ্টির রহস্যও হয়তো উদ্ঘাটন সম্ভব। তবে দূষণের হাত থেকে রেহাই পায়নি এই গভীরতম বিন্দু। এইখানেও পৌঁছে গিয়েছে প্লাস্টিক।